আমি বাংলাদেশী নুহ, আমি অখণ্ড ଭାରତର ବାସୀ। 1947 ସାରେ ଦେଶ ବିଭାଜନ ହେଲା ପରେ ସରକାରଙ୍କର ନିର୍ଦ୍ଦେଶ କ୍ରମେ ଆମେ ଭାରତବର୍ଷକୁ ପଳାଇ ଆସିଥିଲୁ ଜୀବନ ଏବଂ ଧର୍ମକୁ ବଞ୍ଚାଇବା ପାଇଁ। ଆଉ ସରକାର ସେଥିପାଇଁ ଏହି ଭାରତବର୍ଷର 18ଟି ରାଜ୍ୟରେ ଆମକୁ ଭାଗ ଭାଗ କରି ଅନୁନ୍ନତ ଜାଗାରେ ଜଙ୍ଗଲ ପାହାଡ଼ ଏସବୁ ଜାଗାରେ ଆମକୁ ପୁନର୍ବାସନ ଦେଇଛନ୍ତି। ସେଇ এই যে ঘন জঙ্গলরে আমাকে পুনর্বাসন ଦେଇଥିଲେ ଆମେ ଆମର ବୁଦ୍ଧି ବଳରେ ହଉ ଆମର ବାହୁବଳରେ ହଉ ଆମେ সেই ସବୁ ଜାଗାକୁ ଚାଷଯୋଗ୍ୟ କରି ଆମର ଜୀବନ ଜୀବିକାକୁ ନିର୍ବାହ କରି ଆସିଛୁ। ଜନ୍ମସୂତ୍ରେ ବି ଆମେ ନାଗରିକ, କିନ୍ତୁ ଏବେ ବି ଆମେ এই 65 ବର୍ଷ ପରେ ଆମେ ଏ ବଦନାମରୁ ମୁକ୍ତ ହେଇପାରିଲୁ ନାହିଁ ଯେ ଆମେ ବାଂଲାଦେଶୀ, ଆମେ ଉଦ୍ବାস্তୁ, ଆମେ ଅନୁପ୍ରବେଶକାରୀ এইসবু নিন্দনীয় শব্দ এই যে সংবাদপত্র সংবাদ মাধ্যমে আম কাণকু আসিলা বেড়ে আম হৃদয়টা জলুছি। হ্যাঁ, তেণুকরি এইসবু শব্দ যাকে ব্যবহার করাটা যদি বন্ধ হব তাহলে ভাবিবু যে না ভারত আমাকে মৌলিক অধিকার ফেরাই দিয়েছেন। আমি আসিছু 1962 সেতবে কোন বাংলাদেশ লা নথিলা। 1971 বাংলাদেশ হয়েছি। আমি তাহলে কেউ দেশর থিলু? পাকিস্তান কহিপারে, পূর্ব পাকিস্তান নইলে অখণ্ড ভারতর বাসিন্দা। সরকারଙ୍କ ডাকরারে আমি আসিছু। সরকার আমাকে থইথান করছেন, সরকার আমাকে বঞ্চিবা পাই রাস্তা করে। আমি রিফ্ୟୁଜି নাই। রিফ্ୟୁজি মানে জনে লোককে বেক ধরি ধক্কা দিয়ে ফিঙ্গি দেলে সে হচ্ছে রিফ্ୟୁজ থেকে রিফ্ୟୁজি শব্দটা আসিলা। তেণুকরি আমি রিফ্ୟୁজি নাই, আমি আমার জীবন এবং ধর্মকে রক্ষা করা আম অজা দদা বাপা কাকা মানে আমাকে নিয়ে আসিলে। আমি বিস্থাপিত বর্তমান আমি চাহুছু আমকু সেই সবু মানে যে সবু শব্দ যাক আম পাই প্রযোজ্য নাই সেটা সরকার নোটিফিকেশন আকারে ডিক্লেয়ার করন্তু যে এই সবু শব্দ ব্যবহার করি আমকু নিন্দা করা হব নাই। আমি বিস্থাপিত এ কথাটা কুহতু আমার দুঃখর কিছু কারণ নাই। বর্তমান প্রধান মেইন কথা হচ্ছে আমার মানবিক অধিকার, সাংবিধানিক অধিকার, রাজনৈতিক অধিকার, নীতিগত অধিকার যাহা আমার ভারতবর্ষর জনে লোক যে প্রকার ভাবে অ্যাভেল করছেন আমাকে বি সেই সুযোগ দিয়া যাও। আউ এই যে বর্তমান যে আতঙ্ক আম পাই ଆମକୁ ଆତଙ୍କବାଦୀ ବି କୁହାଯାଉଛି। ପ୍ରେସ୍ ମିଟ୍ କରିବାର ମୁଖ୍ୟ କାରଣ ହେଉଛି ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀ 29 ତାରିଖ ଦିନ ତାଙ୍କ ବିଧାନସଭାରେ ପାସ୍ ହେଲା, 30 ତାରିଖ ଡିକ୍ଲେୟାର ହେଲା ଯେଉଁ ଅନୁକମ୍ପା, ସେହି ଅନୁକମ୍ପା ପ୍ରତି ନା ଗ୍ରାମବାସୀମାନେ ଖୁସିରେ ଅଛନ୍ତି ନା ଆମେ ଖୁସିରେ ଅଛୁ। ତେଣୁକରି ସରକାରଙ୍କୁ ବା ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀଙ୍କୁ ଆମେ ଅନୁରୋଧ କରୁଛୁ ସାରା ଏହି ଅନୁକମ୍ପା ରାଶି ଉପରେ ଆପଣ ବିଚାର କରନ୍ତୁ, ଯେମିତିକି ସବୁ ଲୋକ ଶାନ୍ତିପୂର୍ଣ୍ଣ ଭାବରେ ଆଉ ଥରେ ସେମାନେ ସେଇ ନିଜ ଗାଁରେ ଘର ଦୁଆର କରି ବସବାସ କରି